আল্লাহ তাআলা বলতেছেন সূরাতুল মুমিন 23 নম্বর সূরা 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনের দায়িত্ব হলো তার আমানতকে রক্ষা করা। কোন অবস্থাতেই আপনি একটা পয়সারও আমানতের খেয়ানত করতে পারবে না। সেটা হোক ভোটের আমানত, সেটা হোক টাকা পয়সার আমানত, সেটা হোক রাষ্ট্রের আমানত, সেটা হোক জনগণের আমানত, যে কোনো আমানত হোক না কেন, আমানতের খেয়ানত কোন অবস্থাতে করা যাবে? কোনো অবস্থাতেই করা যাবে না। এজন্য ভাই, আমরা যে দীর্ঘ সময় কথা বলতেছি বা আমি বলতেছি, কেউ মনে মনে বুঝতে পারেন অথবা চিন্তা করতে পারেন হুজুর কি কোনো দলের কথা বলতেছে কিনা, কোনো ব্যক্তির কথা বলতেছি না। কখনোই নয়। আমরা এই মিম্বারে বসে আল্লাহি আল্লাহর কসম করে বলি, সর্ব অবস্থায় কোরআন থেকে এবং আল্লাহর দায়বদ্ধতা থেকে কথা বলার চেষ্টা করি। কারণ আমি এখানে যতক্ষণ বসে থাকবো প্রত্যেকটা সেকেন্ডের জন্য আমাকে হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমি যদি আপনাদের কাছে ভোটের আগে এই কথাগুলো না পৌঁছে দিই, আমার কাছে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এজন্য আপনাদের মাঝে আমি পৌঁছে দিলাম, আপনাদের আমানত আপনারা রক্ষা করার চেষ্টা করবেন। আরেকটা স্লোগান আমাদের দেশে চলে যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেব। আমার মতে, কোরআন হাদিসের মতে এই কথাটাও সঠিক নয়। কারণ কোন ব্যক্তি তার নিজের ভোট নিজের স্বাধীনতায় দিতে পারে না। স্বাধীনতায় দিতে পারে একমাত্র আল্লাহর স্বাধীনতায়। কার স্বাধীনতায়? আল্লাহ। কারণ মুসলমানের প্রত্যেকটা জিনিস কার? আল্লাহ রাব্বুল আলামিন। তার ইচ্ছা অনুযায়ী কিছু চলতে পারে না, সবকিছু তার ইচ্ছা অনুযায়ী চলবে, আল্লাহর ইচ্ছা অনুযায়ী। এই কথাটা তার মুখে ঘাটে যে একজন বিধর্মী, যে একজন হিন্দু, যে একজন খ্রিস্টান, যে একজন বৌদ্ধ, যে আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, কোরআন মানে না, সে বলতে পারে। কিন্তু মুসলমান কখনো বলতে পারে না। মুসলমানের ভোট হবে একমাত্র কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। এজন্য আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অনুযায়ী আগামী এই যে রাষ্ট্রের দায়িত্বগুলো এমন মানুষদের হাতে তুলে দেব যারা ইনসাফের পক্ষে কাজ করবে, মাজলুমের পক্ষে কাজ করবে, আল্লাহর আইনের বিরুদ্ধে দাঁড়াবে না, আইন প্রতিষ্ঠার কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই অনুযায়ী আমাদেরকে আমানত রক্ষা করে সামনের 12ই ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠুভাবে করার তৌফিক দান করুন।